أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল মাজিদ সূরাতুল আরাফ 172 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণ করো সে সময়ের কথা যখন আদমের পৃষ্ঠদেশ থেকে সকল রূহদেরকে বের করা হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল রূহকে বের করা হলো এবং তাদের নিজেদের উপরে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিলেন, বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বললাম ক্বালু বালা, কেন নয়, নিশ্চয় আপনিই আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। শাহিদনা, আমি সাক্ষী রাখলাম তোমাদেরকে এবং নিজেও সাক্ষী থাকলাম, আমার ফেরেশতা মণ্ডলীও সাক্ষী থাকলো। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে পুনরায় এই কথাটি তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইন্না কুন্না আন হাযা গাফিলিন, নিশ্চয় যাতে তোমরা বলতে না পারো যে নিশ্চয় আমরা এ বিষয়ে অবগত ছিলাম না বা অবগত আমরা ছিলাম। প্রিয় ভাইরা আমার, যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছে এর শাব্দিক অর্থ আমরা উপস্থাপন করলাম। এটা বছরের শুরুতে যেমন প্রথম জুমা আদায় করছি, ঠিক পৃথিবীতে না, রুহের জগতে যখন আমরা প্রথম সৃষ্টি করা হয়েছিল তখন আমাদেরকে একটা বাণী শোনানো হয়েছিল, স্বীকৃতি নেওয়া হয়েছিল। সেই স্বীকৃতিটাই আজকে আলোচনা করা হচ্ছে, এই কারণে বছরের প্রথম জুমা হওয়ার কারণে, যাতে 2025 সালের এই জীবন আমাদের জন্য সেই কথাটা স্মরণের মাধ্যমে অতিবাহিত হোক, যেই অঙ্গীকার আমরা আল্লাহ তাআলার কাছে করে এসেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এতে কোনো ভুল নাই। শোনা যায় ব্যাটারির সমস্যা খারাপ হয়ে গেছে, কিন্তু মাইক না থাকার কারণে, বিদ্যুৎ না থাকার কারণে সমস্যা হতে পারে, এই জন্য একটু খেয়াল করবেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহকে তৈরি করে এক জায়গায় জড়ো করে তিনি আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, আপনিই আমাদের রব। আমরা বলতে পারতাম ক্বালু নাআম, নাম মানো হা, বালা মানো হা, আরবি গ্রামার অনুযায়ী।
আমরা নাম বলিনি, নাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নরমালে, হ্যাঁ, আর বালা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিশ্চয়, 100%, লারই বাফি, বিন্দু পরিমাণ কোনো ভুল নেই, নিশ্চয়। কেন নয়? আপনিই আমাদের রব, বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে স্বীকৃতি নিয়েছেন। এই স্বীকৃতি, এই দাবি তিনি এই পৃথিবীতে বাস্তবায়ন করতে চান আমাদের দ্বারা। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মিলন করেননি, এটা সম্মিলনের কথা বলছিলাম। রূহের জগতে আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সম্মিলন করেছিলেন। কয়টা? 3টা সম্মিলন করেছিলেন। সেই 3টা সম্মিলনে প্রথম যে আম সম্মিলন হয়েছিল, সেই আম সম্মিলনে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ যিনি আসবেন তিনিও যেমন সেখানে ছিলেন, পৃথিবীর নিকৃষ্ট মানুষ, যাদের নাম নিয়ে আমরা একটা কুত্তা পুষি না, এটা বিড়াল পুষি না, এটা পশু পাখিও পুষি না, যাদের নাম নিলে আমরা ঘৃণা করি, তিনারাও সেখানে উপস্থিত ছিলেন। এবং সবার সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব নয়? সেই দিন আমরা সবাই বলেছিলাম অলু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। রব শব্দটা একটা মারাত্মক শব্দ। রবের দাবি কোনো ব্যক্তি যদি পূরণ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ জানিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল হামিম সাজদা 30 নম্বর আয়াতে কারিমা এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, লাযিনা মানে যারা, ক্বালু মানে বলবে, রব্বুনা আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এর উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল থাকবে, অনার থাকবে, দাঁড়িয়ে থাকবে, ঢলে পড়ে যাবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, তারা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা সেই সময় বলবেন যখন মানুষ রবের দাবি অনুযায়ী জীবন গঠনের শেষ মুহূর্তে, যখন পৃথিবীর মঞ্চ থেকে সে বিদায় নিয়ে চলে যাবে। পৃথিবীর এই কঠিন এই যাত্রা থেকে বিদায় নিয়ে পরপারের উদ্দেশ্যে যখন যাবে, তখন তো কেউ সাথে যাবে না, যাবে একা একা, ঠিক না? এমন একটি যাত্রাপথ, সেটা কত দূর, তার মঞ্জিল কত দূরে আমরা কোনোদিন দেখিনি। যে কোনো জায়গায় যেতে একা একা ভালো লাগে না, অশান্তি লাগে। আবার গেলেও অন্তরের মধ্যে সবসময় পেরেশান থাকে না, থাকে না? ব্যবসার টেনশন,
পরিবারের টেনশন, সন্তানের টেনশন, পিতামাতার টেনশন, স্ত্রীর টেনশন সবসময় আমাদেরকে পিছু ডাকে। যেখানেই যাই এই টেনশনগুলো যারা দায়িত্ব পালন করেন, বিশেষ করে যাদের ঘাড়ের উপর অনেক বোঝা আছে, দায়িত্ব আছে, তাদের এই চিন্তাগুলো কখনোই শেষ হয় না। অটোমেটিক নিজের অজান্তে, এমনকি অনেকের নামাজে দাঁড়িয়েও চলে আসে না, আসে, তবে ইমানদারদের আসে না। প্রিয় ভাইরা আমার, এটা পেরেশান হওয়াটাই স্বাভাবিক। এরকম করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু ওই মানুষ যখন পরপারের উদ্দেশ্যে রওনা দেবে একা একা, যেখানে কোনো সাথী নেই এক আল্লাহ ছাড়া, যেখানে কোনো বাতি নেই আল্লাহর আলো ছাড়া, ওই মানুষটার টেনশন তখন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই পৃথিবীতে হাজারো নির্যাতন, হাজারো জুলুম, হাজারো অবিচার, টেনশনের মধ্যে দাঁড়িয়েও লোকটা সুম্মাস্তাকামু, আল্লাহর এই রবের উপরে, ইস্তেকামাতের উপরে দাঁড়িয়ে জীবন পরিচালনা করেছিল বিধায় ওই সময় ফেরেশতারা নাজিল হয়ে ওই মানুষটাকে সুসংবাদ জানাচ্ছে, আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নেই, কোনো চিন্তা নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, পেরেশান নেই। তুমি যে সন্তানের চিন্তা করছো, তুমি যে স্ত্রীর চিন্তা করছো, তুমি যে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের চিন্তা করছো, ওর জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদাররাও মরণের সময় কিন্তু স্ত্রী সন্তানের টেনশন হয়, এটাও হাদিসে আছে যে আমি আমার স্ত্রী সন্তান রেখে যাচ্ছি, তারা ভালো থাকবে না মন্দ থাকবে, এটাই স্বাভাবিক। ওই সময় ফেরেশতারা ওই মানুষটাকে এই উভয় বাণী শোনায়, সুসংবাদ দেয়, তুমি পেরেশান করো না, টেনশন করো না। যে সন্তানের জন্য টেনশন করতেছো, স্ত্রীর জন্য টেনশন করতেছো, ওই স্ত্রী সন্তানের জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। তাহলে রবের দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সবাই এই দাবি পূরণ করতে পারে না, সবাই পারে না এগুলো। রব শব্দের প্রধানত শাব্দিক অর্থ হচ্ছে 5টা। আমার আলোচনার পয়েন্ট এইটা নয়, এইটা অন্য একটি ভিন্ন আলোচনা। আমরা যে আলোচনার উদ্দেশ্যে আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হচ্ছে, এই যেহেতু বছরের শুরু, প্রথম সপ্তাহ, প্রথম জুমআ আদায় করতে এসেছি, আমাদের জীবনের শুরু যে অঙ্গীকার আল্লাহর কাছে করেছিলাম, সেই অঙ্গীকার স্মরণের মাধ্যমে বছরের শুরু করার জন্যই আজকের এই আলোচনাটা উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছে আর কি। তাহলে পরে আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছি ক্বালু বালা, আপনি আমাদের রব। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে পালনকর্তা। আমরা আল্লাহকে রিজিক দাতা মানতে রাজি, কিন্তু আল্লাহকে আইনদাতা মানতে, আমার কথা মনে হয় বুঝাতে পারিনি। আমরা আল্লাহকে রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা মানতে রাজি আছি, কিন্তু আল্লাহকে আইন ও বিধানদাতা মানতে রাজি নয়। যে কারণে এই দেশে এত সমস্যা। মক্কার কাফেররা দারুন নাদওয়ার বৈঠকে প্রায় 26 জন লিডার পরামর্শ করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন তার আন্দোলনের পরিসরটা বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে জনগণ তার দিকেই ধাপিত হচ্ছে। আসো আমরা মুহাম্মাদের সঙ্গে একটা সন্ধি করে ফেলি। যে পরামর্শ তাই কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মক্কার কাফেররা প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ আমরা তোমার সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই, আসো আমরা কিছু আইন দিই, তুমি এবং তোমার রব কিছু আইন দিক, আর দুইজনের সমন্বয়ে আমরা একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলি। গ্যাঞ্জাম করতে চাই না, ঝামেলা করতে চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লোকগুলো যখন এই প্রস্তাব উপস্থাপন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত বানায়া নবীজির উপরে নাজিল করে তার সমাধান দিয়ে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। ও নবী, আপনি বলে দিন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন, আইন রচনা করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে দিয়ে দেওয়া হয়নি। আইন রচনা করার ক্ষমতা কেবলমাত্র কার? কারণ মানুষ যে বড়ই স্বার্থপর এটা আল্লাহ তাআলা আগের থেকেই জানেন। জানেন কিনা? যিনি চেয়ারম্যান হয়, অন্যর বাড়ির রাস্তা আগে ঠিক হওয়ার আগে নিজের বাড়ির রাস্তা ঠিক করে আগে, এটাই স্বাভাবিক পৃথিবীর নিয়ম। আর স্বার্থপরতার এই পৃথিবীতে নিজে বাঁচার জন্য আইন রচনা করে থাকে মানুষ। এই জন্য এই কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা মানুষের নিয়ন্ত্রণে দেননি, ছেড়ে দেননি। তার মধ্যে একটা হচ্ছে আইন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজ নিয়ন্ত্রণে রেখেছেন। এজন্য সাথে সাথে আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন, বলেন, আপনি বলুন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, এটা কেবলমাত্র ইখতিয়ার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কারণ নয় এটা। প্রিয় ভাইরা আমার, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য মুসলমানদের কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান থাকতে পারে না। আজকে প্রশ্ন উঠতেছে, আমরা ৭২-এর সংবিধান পরিবর্তন করতে চাই, আর এক গ্রুপ বলতেছে না, এটা পরিবর্তন করতে দেওয়া হবে না। কিন্তু পৃথিবীতে এই যে মানুষ আমরা নিজেরা সংবিধান রচনা করলাম, এটাকে কুফরি বলে। আর এই কুফরি আকীদার সঙ্গে কোনো ব্যক্তি যদি জড়িত থাকে, তাহলে সে মুসলিম না হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মঞ্চ শেষ হয়ে আমরা যখন পরপারে চলে যাব, আমাদের জীবনের প্রথম স্টেশন হবে ওইটা, কবরের জগৎ। কবরের জগতে আবার আমাদেরকে এই রবের দাবি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। একদমে মান রব্বুকা, তোমার রব কে? এটা রূহের জগতে জিজ্ঞাসা করা হয়েছে। আলাস্তু বিরব্বিকুম, একই প্রশ্ন, ভিন্ন কায়দায় জিজ্ঞাসা করা হচ্ছে, আমি কি তোমাদের রব নয়? আবার কবরের জগতে আমরা যখন ঢুকবো, তখন ওই একই কথা, প্রথম প্রশ্ন, ১ নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, শাহিদনা আন তাউল ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, আবার পুনরায় আমি এই দাবি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করব। তাহলে প্রশ্ন কয় জায়গা? 3 জায়গা। এই দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমাদের জন্য কল্যাণ। দাবি যদি পূরণ করতে না পারি, তাহলে আমাদের জন্য কল্যাণ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে ইনফরমেশন করে দিয়েছেন। আমি বলছিলাম, রূহের জগতে সম্মিলন একটা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সম্মিলন করেছে 3টা। জোরে বলেন, কয়টা? 3টা। এটা হচ্ছে 1 নম্বর সম্মিলন, যা এখানে পৃথিবীর উৎকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ ছিলেন নবীরা। কারা? তারা উপস্থিত ছিলেন। এবং পৃথিবীর নিকৃষ্ট মানুষ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এই মানুষগুলো সেখানে ছিল। সব উপস্থিত ছিলেন, নারী এবং পুরুষ সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা বলে এসেছি, ক্বালু বালা, আপনিই আমাদের রব। প্রিয় ভাইরা আমার, এই সম্মিলন শেষ হওয়ার পরে 2 নম্বর সম্মিলন আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে করলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই তথ্যটা জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনা ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম
واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون কোরআনুল কারীম সূরাতুল আল ইমরান 187 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা খাযাল্লাহু মিসাআল্লাযীনা উতুল কিতাব এই পৃথিবীতে আমি যাদের কিতাবের জ্ঞান দান করব, যাদেরকে আলেম বানাবো, কোরআনের জ্ঞানে জ্ঞানী করব, আমি ওই লোকদের নিয়ে আলাদা সম্মিলন করেছিলাম। আল্লাহ তাআলা আলেমদের নিয়ে আলাদা একটা সম্মিলন করেছিলেন। এই পৃথিবীতে যারা আলেম হবে, কিতাবের জ্ঞান দান করবেন, এই আলেমদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মিলন করলেন। আমি কিতাবের জ্ঞান দান করব, এই কিতাবটা মানুষের সামনে হককে হক, বাতিলকে বাতিল ভাবে উপস্থাপন করার সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। তোমরা আমার কাছে অঙ্গীকার করো, তোমরা এই কিতাবের সঠিক কথা মানুষের সামনে বলবে কিনা। যারা আলেম ছিলেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আলেমগণ বলেছিল, নিশ্চয় আমাদের যে কিতাবের জ্ঞান দেওয়া হবে, এই কিতাব মানুষের কাছে সঠিকভাবে আমরা পৌঁছে দেব। আলেম এই পৃথিবীতে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আলেম চিনতে ভুল করলে খুব সমস্যা আছে। আলেম হচ্ছে 3 প্রকার। এজন্য মাথায় বড় টুপি দেখলে, দাড়ি বড় দেখলে, পাগড়ি বড় দেখলে চিন্তা করা যাবে না যে উনি সঠিক কথা বলছেন না বেসঠিক বলতেছেন। বরং আমি যা বলি অন্যজন যা বলুক, ওইটা যদি কোরআনের সাথে না মেলে, বাস্তবতার সাথে যদি না মেলে, তাহলে বড় জুব্বাদারি হলো, বড় দাড়ি হলো, পাগড়ি হলো, তার কথা কোনোদিন অনুসরণ করা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেছেন, ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান ক্বালীলা। যে আলেমদেরকে আমি জ্ঞান দান করেছি, এই জ্ঞান নিয়ে সঠিক কথা মানুষকে বলবে, কি তো আদা আমার কাছে করেছে। কিন্তু অধিকাংশ আলেমগুলোই তার জ্ঞানকে জাতির সামনে বিক্রি করে দিয়েছে। সামানান ক্বালীলা, অল্প অর্থের বিনিময়ে তারা বিক্রি করেছে। তারা সত্য থেকে কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান আনুগত্য করেছে, তারা স্বল্প কিছু বিনিময়ের স্বার্থের কারণে তারা বিক্রি হয়ে গেছে। আল্লাহ নিজেও এই কথাটা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ফাবিইসা মা ইশতারুন, তাদের বেচা কেনা কতই না মন্দ। যে আলেমগুলো হক কথার বিপরীত, হক কথা না বলে নিজে চেপে থেকে জাতির সামনে সঠিক কথা না বলে, প্রয়োজনের সময় সঠিক দিক নির্দেশনা না দিয়ে নিজেকে চাপায় রেখে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে খুশি করতে চায়, তারা মূলত আল্লাহর পক্ষ থেকে কৃত ওয়াদা, আল্লাহর কাছে যে অঙ্গীকার করে এসেছে, সে অঙ্গীকার তারা বিক্রি করে ফেলেছে। আর আল্লাহ বলছেন, ফাবিইসা মা ইশতারুন, তাদের বেচা কেনা কতই না মন্দ, কত নিকৃষ্ট। দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে তারা বেচা কেনা করে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, সূরাতুল হাদীদের শেষ নম্বর আয়াত মাঝের অংশে আছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে রহবানিয়াত এই পৃথিবীতে যারা শুরু করেছিল, রহবানিয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পীরতন্ত্র। কি তন্ত্র? পীরতন্ত্র, মাজারতন্ত্র বা সাধুতন্ত্র, আরেকটা শব্দ বলতে পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে তুলে নেওয়ার পরে সর্বপ্রথম পৃথিবীতে এই সূচনাটা তৈরি করেছিলেন তার যুগের তার উম্মতেরা। যখন রাষ্ট্রশক্তি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করা, হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে তুলে নিলেন। পরবর্তীতে তার অনুসারীদের মধ্যে বড় বড় আলেম ছিলেন তাওরাত কিতাবের। তারা চিন্তা করলো, রাষ্ট্রশক্তির সাথে আমরা ঝামেলা না করে আমরা বরং সমাজ জামাত থেকে আলাদা হয়ে গিয়ে নির্জনে এক জায়গায় গিয়ে আমরা নিরিবিলি আল্লাহ মিল্লে করব।
আমরা আল্লাহর ডাকাডাকি করব, তাসবিহ তাহলিল করব, মুরাকাবা মুশাহাদায় আমরা সব সময় লিপ্ত থাকব, তাহাজ্জুদে লিপ্ত থাকব, আমরা কিতাব তেলাওয়াত করব। এই সিদ্ধান্ত নিয়ে ওই লোকগুলো যখন বড় বড় খানকা বানিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করলো, সমাজের লোক, জাতির লোক তাদেরকে ভালো মানুষ মনে করে, যে চাইতে ভালো মানুষ আর হয় না, তাদের কাছে টাকা পয়সা নজর নেওয়াজ যত কিছু ছিল সব কিছু তাদেরকে দিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাজিল করে ওদেরকে বাতিল বলে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন। রহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ। তারা এগুলো তৈরি করেছিল তাদের রবের সন্তুষ্টির জন্য, কিন্তু তারা ওইগুলো করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে, এগুলো তাদের বানানো। কোরআনে কারীম সূরাতুল হাদীদের ২৭ নম্বর আয়াতের মাঝের অংশ দেখবেন এই তথ্যটা আছে, তাফসীর সহকারে পড়বেন, পেয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, বিক্রি হয়ে গেছে অগণিত আলেম, অগণিত কিতাবের ধারক বাহক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সারাটা জীবনে আলেমদেরকে সম্মান দান করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল ইস্তাউল্লাযিনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। যারা দেখে যারা দেখে না তারা সমান না। যারা শোনে যারা শোনে না তারা যেমন সমান না। যারা জানে যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বরং উৎসাহ প্রদান করেছেন, তোমরা যদি না জানো তাহলে আলেমদের কাছে যে জেনে নাও। সম্মান দান করেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অনেক আয়াত আছে এর উপরে। আমি যাদেরকে ইলম দান করেছি তাদেরকে এই সমাজে মর্যাদা দিয়েছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে কি বেশি, এই কথাও কোরআনে আছে। আবার ওই আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে আমার কাছে কৃত দোয়া অঙ্গীকারকে ভঙ্গ করে সামানান কলিলা, সামানান কলিলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তুচ্ছ মূল্য গ্রহণ করেছে নিজেদের স্বার্থের কারণে। এজন্য আল্লাহ বলছেন ফাবিইসা মা ইশতারুন, তাদের বেচাকেনা অত্যন্ত মন্দ। এটা হচ্ছে ২ নম্বর সম্মিলন। ৩ নম্বর সম্মিলন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নিয়ে করলেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আগমন করবেন, আমাদের প্রিয় হুজুর প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন, ও আমার নবীরা, যুগে যুগে রিসালাতের দায়িত্ব পালন করার জন্য আমি তোমাদেরকে নবুয়ত দান করব, সাথে কিতাব বা সহিফা দেব। এই কিতাব আর এই সহিফার বাণীগুলো মানুষের সামনে সঠিকভাবে প্রচার করবে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ إِلَى آخِرِ آيَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাক দিয়ে বললেন, নবীরা, আমার এই দায়িত্ব দেওয়া এই আমানত তোমরা বহন করবে কিনা। একজন নবী যাবে, তার পরিবর্তে আরেকজন নবী যাবে। একজন নবী থাকা অবস্থায় আর এক অঞ্চলে আরেকজন নবী যাবে। যখন আরেকজন নবী তোমাদের সামনে আসবে, ওই নবীকে তোমরা স্বীকৃতি দেবে কিনা, আর পরবর্তী নবী পূর্ববর্তী নবীকে স্বীকৃতি দেবে কিনা, যে ইনু নবী আমু নবী। তার মানে দুইজনের কাছে অঙ্গীকার না হচ্ছে, যে আগে আসবে সে পরবর্তীতে আসা নবীকে স্বীকৃতি দেবে সে আল্লাহর নবী, আর যে পরে আসবে সেও বলবে আগে যিনি এসেছেন সেও কি আল্লাহর নবী। এই স্বীকৃতি তোমরা দেবে কিনা। না দুইজনের ভিতরে ঝগড়া করবে যে না আমি ঠিক ও ঠিক না। এরকম আলেমদের মধ্যে আছে না নাই? এক আলেম আর এক আলেমকে বলছে না যে আমি ঠিক ও কি ভেজাল। আলেমদের মধ্যে দ্বন্দ্ব। প্রিয় ভাইরা আমার,
এজন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রিয় নবীজি পর্যন্ত সকল নবীদের মিশন একটাই ছিল, তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবীর সাথে কোন নবীর সংঘর্ষ হয় নাই, কোন নবীর সাথে কোন নবীর সংঘর্ষ হয় নাই। সমস্ত নবীদের মিশন একটাই ছিল, কিন্তু নবীর নাম পরিবর্তন হয়েছে। মূসার যুগে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ইব্রাহিমের যুগে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসার যুগে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, মুহাম্মাদের যুগে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য কোন নবীর সাথে কোন নবীর সংঘর্ষ হয়নি, সকল নবীদের মিশন একটা ছিল। আবার শেষ নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তোমরা বলবে কিয়ামতের আগে একজন নবী আসবেন, যিনি হচ্ছেন শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার উম্মতদেরকে তোমরা জানিয়ে দেবে, প্রতিটা নবী তার যুগে যুগে শেষ নবীর উম্মত সম্পর্কে, শেষ নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। এমন একজন আখির জামানার পয়গম্বর আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতগণকে বলতেছেন, রাসূলুন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, যে নবীর নাম হচ্ছে আহমদ। নাম কি? আহমদ। আমার প্রিয় নবীজির নাম গোটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 7টা নামে সম্বোধন করেছে। কয়টা নামে? মুহাম্মদ এই নামটা দিয়েছেন তার দাদা, কিন্তু আল্লাহ স্বীকৃতি দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। আহমদ এটা হচ্ছে আল্লাহর দোয়া নাম, তাহা এটা আল্লাহর দোয়া নাম, তারপরে মুজাম্মিল মুদ্দাসসির এগুলো আল্লাহর দোয়া নাম। আহমদ মুহাম্মদ এগুলো বিশ্বনবীর নাম। গোটা কোরআনে কারিমের মধ্যে বিশ্বনবীর নাম আছে মোট 7টা। কয়টা? ইয়াসিন এটাও বিশ্বনবীর নাম। হে নেতা, আল্লাহ বলতেছেন ইয়াসিন, হে নেতা। কে বলছেন? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসবেন। তিনি প্রিয় নবীজির বিষয়টাকে এই জাতির সামনে সত্যায়ন করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যায়নের কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 5টা অঙ্গীকার করেছেন। কয়টা? 5টা। দেখেন কোরআনে কারিমের মধ্যে আছে, ইয আলাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাঈলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। সূরা আল ইমরান 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা ইবনে মারইয়াম, নিশ্চয় আমি তোমাকে পরিগ্রহণ করাবো। তার মানে এই পৃথিবীর বুক থেকে তোমাকে তুলে নেব, আবার পুনরায় পৃথিবীতে তোমাকে নিয়ে আসবো। আমার আল্লাহর কি তো ওয়াদা অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার আসবেন না? আসবেন না? আসবেন। এই আয়াতে আল্লাহ তাআলা 5টা ওয়াদা করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 1 নম্বর ওয়াদা ঈসার ব্যাপারে আল্লাহ বললেন, ইহুদি খ্রিস্টানদের হাতে তোমার মৃত্যু হবে না, তার মানে আকাশে তুলে নেবেন। এজন্য আকাশে তুলে নিয়েছেন। তার একজন সাথীকে অথবা ওই রাজ্যের একজন সৈন্যকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপে রূপান্তরিত করে দেওয়া হয়েছে।
তারা ঈসাকে মনে করে হত্যা করে আজকে তামাম খ্রিস্টান সম্প্রদায় পুরুষ গলায় ঝুলিয়ে নিয়েছে। আর তারা বলে ঈসা নিজেকে আত্মহুতি দিয়ে আমার উম্মতের, ঈসার উম্মতের পাপ শেখা বহন করেছে। এটা ডাহা একটা মিথ্যা কথা, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওটা মিথ্যা তহমত দিয়েছে তারা ঈসার উপর। আল্লাহ বলছেন যে ক্ষমা ওমা কতালুহু ওমা সালাবুহু, আমি বলতেছি ঈসা মৃত্যুবরণ করেনি এবং ঈসা তারা হত্যাও করতে পারেনি। তুলে নিয়েছেন কে? আল্লাহ। এটা 1 নম্বর ওয়াদা। 2 নম্বর ওয়াদা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে করতেছেন, তোমার উপরে মিথ্যা তহমত দেওয়া হয়েছে, ওই মিথ্যা তহমত আমি তোমার ওই মিথ্যা তহমত আমি সত্য রূপান্তরিত করে দেব। তার মানে মিথ্যা তহমত আমি দূর করে দেব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইহুদি খ্রিস্টানরা মিথ্যা তহমত দিয়েছিল ঈসা জারজ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআনে কারীম নাজিল করে সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা আজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে মায়ের স্তন পান করতেছিলেন, তখন স্বজাতির লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা মারিয়াম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। তখন দুধ খাওয়া অবস্থায় ডান হাত আকাশের দিকে তুলে ধরলেন, শাহাদত আঙ্গুল উঁচু করে ধরলেন, 1 দিন বয়স কেবলমাত্র। ঈসা বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি জারজ সন্তান নয়, আমি আল্লাহ তাআলার বৈধ বান্দা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মারিয়ামের মধ্যে দেখেন আছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। আব শব্দের শাব্দিক অর্থ কি? বান্দা না? আব শব্দের শাব্দিক অর্থ কি? বান্দা, আল্লাহর বান্দা। ঈসা বলছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বৈধ বান্দা, আমি কোন জারজ সন্তান নয়। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, এই জামানার পয়গম্বর হিসেবে আমাকে মনোনীত করেছে। আমি যেখানেই থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দেবেন, আমার সমাজের লোকদেরকে বরকত দান করবেন। এই জন্য ঈসা নবী মাথায় হাত দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, অন্ধ লোক অন্ধ ভালো হয়ে যেত, মৃত মানুষদেরকে জীবিত করতে পারতেন আল্লাহর নামে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ অঙ্গীকার দিয়েছেন, তোমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে আমি তাদেরকে, তাদের উপরে আমি বিজয় দান করব কিয়ামত পর্যন্ত। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করে ফেলবেন, সকল শুকরকে তিনি হত্যা করে ফেলবেন। এরপরে খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়ের মধ্য থেকে যারা প্রথমে ঈমান আনবে তাদেরকে তিনি কবুল করবেন, যারা ঈমান আনবে না পৃথিবীর মহজ থেকে তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে, একটাকেও রাখা হবে না। 5 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অঙ্গীকার করেছেন আল্লাহ, কিয়ামতের ময়দানে ঈসার ব্যাপারে তোমরা যে মতনৈক্য তৈরি করেছো, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের এই মতনৈক্য দূরীভূত করে দেবেন, মীমাংসা করে দেবেন। প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম আমার আলোচনার পয়েন্ট ছিল রূহের জগতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকার করেছি। এই অঙ্গীকার হয়েছে 3টা। কয়টা? 1 নাম্বার আমভাবে আমাদের সবার সাথে নিয়ে অঙ্গীকার হয়েছে, 2 নাম্বার আলেমদের নিয়ে অঙ্গীকার হয়েছে, 3 নাম্বার নবীদের নিয়ে অঙ্গীকার হয়েছে। আর সবার কাছ থেকে যার যার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। আবার ওই অঙ্গীকার সম্পর্কে কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন, আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছি ক্বালু বালা, আপনি আমাদের রব। ঠিক কিনা? আপনি আমাদের রব। তাহলে এখন এই রবের দাবি দুনিয়ায় পূরণ করতে হবে। রবের দাবি পূরণ করতে হলে এবার আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা কোনো কিছুই মানা যাবে?
মুসলমানদের সংবিধান কোরআন ছাড়া অন্য কিছু হতে পারবে? যে ব্যক্তি রবের দাবি দুনিয়ায় পূরণ করতে যাবে তাকে এইগুলো মানা লাগবে। আর এইগুলো মানা ছাড়া যদি রবের দাবি পূরণ করতে যায়, কোশ্চেন কালেও রবের দাবি পূরণ হবে না। কিয়ামতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লোকটা ধরা পড়ে যাবে। এজন্য বছরের প্রথম সপ্তাহ, প্রথম জুমা, আমি সেই কথাটা স্মরণের মাধ্যমে বছর শুরু করতেছি। এই কথাটা সবাইকে মনে করিয়ে দিয়ে স্মরণ করতেছি যে আমরা রুহের জগতে আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছিলাম, সে অঙ্গীকারের দাবি দুনিয়ায় বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আমরা যদি এটা পালন করি তাহলে আমাদের জন্য আগামী দিনে কল্যাণ, আর যদি পালন না করি তাহলে আগামী দিন আমাদের জন্য অন্ধকার। প্রিয় ভাইরা আমার, আসুন সেই রবের দাবি অনুযায়ী আমরা আমাদের জীবনটা পরিচালনা করি, তাহলে সত্যি আমাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।